Good afternoon, students. Welcome to my channel, DS Group of Education. আজকে আমরা ইউজিসি নেট জিআরএফ ডব্লিউপি সেট পেপার 2 হোম সায়েন্সের প্ল্যানেট স্টাডিজ ইউনিটের একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে যে টপিকটা সম্পর্কে আমরা ডিসকাস করব তার নাম হচ্ছে ম্যারেজ বা বিবাহ। প্রথমে আমরা দেখব যে বিবাহের অর্থ কি বা মিনিং অফ ম্যারেজ। Like family, marriage is another important social institution. Marriage and family are two aspects of the same social reality, that is, the biopsychic and social instincts of man. Marriage is one of the most ancient, important, universal, and indispensable social institutions which has been in existence since the inception of human civilization. অর্থাৎ বিবাহ পরিবারের মতনই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন ক্ষেত্রে? আমাদের সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্র যদি আমরা বলি তাহলে হচ্ছে বিবাহ কিন্তু পরিবারের মতনই একটা গুরুত্বপূর্ণ অর্থ। কারণ আমরা জানি যে একটি পরিবার তখনই মান্যতা পায় যখন সেটা বিবাহ দ্বারা পরিপূর্ণ হয়। অর্থাৎ বিবাহর পরে বা পরবর্তী সময় আমরা দেখি যে একটা পরিবার তৈরি হয়। ঠিক তাই বলছে যে লাইক ফ্যামিলি, ম্যারেজ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সোশ্যাল ইনস্টিটিউশন। ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি আর টু অ্যাসপেক্টস অফ দ্য সেম সোশ্যাল রিয়ালিটি। অর্থাৎ যে সামাজিক বাস্তবতা আমরা দেখতে পাই বা যে সোশ্যাল রিয়ালিটি আমরা দেখতে পাই তার দুটো ক্ষেত্র হচ্ছে ম্যারেজ এবং ফ্যামিলি। তার মানে আমরা বলতে পারি যে বিবাহ এবং পরিবার একে অন্যের পরিপূরক। বলছে the biopsychic and social instincts of men, marriage is one of the most ancient অর্থাৎ খুব প্রাচীন এবং খুব গুরুত্বপূর্ণ এবং সার্বজনীন একটি বিষয় যে সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের এক্সিস্টেন্সকে বোঝায়। ঠিক কোন সময় থেকে আমাদের এক্সিস্টেন্স বা আমাদের সামাজিক প্রতিষ্ঠানের অস্তিত্বকে বোঝায় যে যেদিন থেকে বা ঠিক যেই মুহূর্ত থেকে হিউম্যান সিভিলাইজেশনের সূত্রপাত হয়েছিল। কারণ আমরা যদি দেখি প্রাগৈতিহাসিক যুগগুলোতে আমরা দেখতে পাই যে মানুষ কিন্তু একা বসবাস করেনি। মানুষ সবসময় একটা গোষ্ঠীবদ্ধ জীব এবং গোষ্ঠীবদ্ধ ভাবেই কিন্তু তারা জীবন নির্বাহ করেছে। সেই গোষ্ঠীবদ্ধ জীবন নির্বাহের পরবর্তী সময় কিন্তু আমরা একটা খুব সুন্দর নামকরণ করেছি যা হচ্ছে ফ্যামিলি, এবং সেই ফ্যামিলি পূর্ণতা পায় কিন্তু ম্যারেজ থেকে। এখানে একটি বৌদ্ধিক ম্যারেজের বা বৌদ্ধিক বিবাহের ছবি আমি তুলে ধরেছি। বৌদ্ধ ধর্মে ঠিক কিভাবে বিবাহ সম্পন্ন হয় সেখানে এই ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে। এবার যদি আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন এডুকেশনিস্টরা, বিভিন্ন সাইকোলজিস্টরা, বিভিন্ন সোশ্যালিস্টরা বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন এই বিবাহ সম্পর্কে। ঠিক যেরকম সংজ্ঞা ম্যারিনোস্কি বলেছেন। কি বলেছেন উনি? উনি বলেছেন ইটস আ কন্ট্রাক্ট ফর প্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ চিলড্রেন। অর্থাৎ এটা একটা চুক্তি। এটা কি? এটা হচ্ছে একটা চুক্তি যার মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রোডাকশন এবং মেইনটেনেন্সের মধ্যে বা চিলড্রেনদের বা শিশুদের প্রোডাকশন এবং মেইনটেনেন্সের একটা কন্ট্রাক্ট। কারণ আমরা জানি যে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের পরিপূর্ণতা একজন শিশুর জন্মের মধ্যে দিয়ে হয় এবং যার পালন, যার পোষণ সমস্তটাই নির্ভর করে শিশুর বাবা মায়ের। তাই অনেক সময় আমরা দেখতে পাই যে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে থাকে। কি না, একজন শিশুর পালন এবং পোষণ। তাই বলছে যে ম্যারেজ ইজ আ কন্ট্রাক্ট ফর প্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ চিলড্রেন। নেক্সট কে বলেছে? নেক্সট বলেছে ওয়েস্টারম্যান। তিনি বলেছেন it is a relationship of one or more men with one or more women recognized by law and custom, having some rights and duties in case of having children. অর্থাৎ ওয়েস্টারমার্ক এখানে কি বলেছে? ওয়েস্টারমার্ক বলেছে যে এটি একটি আইন
এবং প্রথা দ্বারা স্বীকৃত এক বা একাধিক নারীর সাথে এক বা একাধিক পুরুষের সম্পর্ক, যা কিছু অধিকার এবং কর্তব্য রয়েছে সন্তান ধারণের জন্য। অর্থাৎ এখানে কিন্তু পলিগেমি কনসেপ্টকে বলা হচ্ছে না, মূলত এখানে বলা হচ্ছে যে মেরিনোস্কি যেরকম একটি বিবাহের কথা বলেছেন, এখানে ওয়েস্টারমার্ক বিভিন্ন বা বহু বিবাহ, মূলত যে একজন পুরুষের সাথে একজন নারী, এবং এই যে প্যাটার্নটি এটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাই যে একজন নারীর সাথে একজন পুরুষের বিবাহ হয়, তাদের পরিণতি হিসাবে আমরা দেখি একটি শিশুর জন্ম হয়, এবং তার যে ভরণ পোষণ বা তার যে লালন পালন সেই বিষয়টা কারা নির্বাহ করে, সেই বিষয়টা তার বাবা-মা নির্বাহ করে। অর্থাৎ একটা ফ্যামিলি, একটা কমপ্লিট পরিবার বিবাহের পরিপূর্ণতা হিসাবে যে রূপটা পাচ্ছি তার মাধ্যমে কিন্তু নির্বাহ করে থাকে। তার মানে আমরা এখনো অব্দি যে দুটো সংজ্ঞা দেখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিষয় খুব ক্রিস্টাল ক্লিয়ার, দ্যাট ইজ যে যখন আমরা ম্যারেজের কথা বলবো আমরা ফ্যামিলির কথা আনবো, এবং তার সাথে সাথে we also include the word children and contract, কারণ দুজনেই কিন্তু একটা রাইটস এবং ডিউটিস which is related to a social contract এর কথা কিন্তু বলেছেন। নেক্সট বলেছে হটন অ্যান্ড হান্ট। তারা বলেছে যে it is a social system hereby two or more than two persons establish a family। এখানে পরিবার তৈরির কথা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে? এখানে ফ্যামিলির এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে। তাহলে বিবাহ কি? বিবাহ হচ্ছে বা ম্যারেজ হচ্ছে একটা সোশ্যাল সিস্টেম যেখানে এক বা দুই বা তার ততোধিক ব্যক্তিত্বকে নিয়ে একটি পরিবারের গঠন হয়ে থাকে। মিস্টার মোহাম্মদ নিয়াজ বলেছেন it is a union of husband and wife approved by the following four agencies: religion, society, morality, law। অর্থাৎ বিবাহের সময় আমরা বিভিন্ন ধর্মের বিবাহ আমরা বিভিন্ন রূপে দেখেছি, এবং বিবাহ চারটে এজেন্সি বা আমরা বলতে পারি যে চারটে ক্ষেত্রের উপর নির্ভর করে, চারটে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে, যার মধ্যে প্রথম হচ্ছে রিলিজিয়ান বা ধর্ম, তারপর হচ্ছে সোসাইটি আমার সমাজ বা সামাজিক পরিকাঠামো বলতে পারি, তারপর হচ্ছে আমার মরালিটি, এবং তারপর হচ্ছে ল। এই যে চারটে বিষয়গুলো রয়েছে এই চারটে বিষয়ের উপর কিন্তু বিবাহের যে ভিত্তিপ্রস্তর সেটা নির্ভর করছে। আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তারা বিবাহের বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন, এবং বর্তমানে এখন আমরা দেখব যে বিবাহে কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। What are the characteristics of marriage? আমরা যদি দেখি তাহলে ফার্স্ট বলছে ম্যারেজ ইজ এ ইউনিভার্সাল সোশ্যাল ইনস্টিটিউশন। ইট ইজ ফাউন্ড অলমোস্ট অল সোসাইটিজ অ্যান্ড অ্যাট অল স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তার মানে কি বিবাহ এমন নয় যে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছি বা বিদেশের যে সোসাইটাল স্ট্রাকচার আছে সেখানে বিবাহ দেখতে পাবো না, এরকম কোনো বক্তব্য নেই। আমরা বিবাহ সমস্ত সোসাইটাল কনস্ট্রাক্টেই দেখতে পাই, এবং তা সর্বজনীন বা সোশ্যাল ইনস্টিটিউশন হয় which is universally accepted। সেকেন্ড যদি আমরা ক্যারেক্টারিস্টিক দেখি তাহলে দেখবো ইটস a permanent bond between husband and wife. It is designed to fulfill the social, psychological, biological and religious aims. একটা পার্মানেন্ট বন্ড বা চিরস্থায়ী বন্ধন, যে বন্ধনটা কার কার মধ্যে হয়, যে বন্ধনটা হয় হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে, এবং ইট ডিজাইন টু ফুলফিল। এটা কেন তৈরি করা হয়? কিছু সামাজিক, কিছু মনস্তাত্ত্বিক, কিছু জৈবিক এবং কিছু ধার্মিক লক্ষ্যের ভিত্তিতে। নাম্বার 3, marriage is a specific relationship between two individuals of the opposite sex and based on mutual rights and obligations. Relationships are enduring। কি বলছে এখানে? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বিবাহ কি? বিবাহ হলো দুটি ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক, এবং যা অবশ্যই কি হবে? অপোজিট সেক্সের হবে, এবং which is based on mutual rights and obligation। অর্থাৎ
যখনই দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন কিন্তু দুজন মানুষেরই সমান অধিকার থাকবে সেই ক্ষেত্রগুলোতে। কারণ কোনো একজন পক্ষে বেশি ক্ষমতা থাকবে সেটা আমরা বলতে পারি না। দুই পক্ষেরই কিন্তু সমান রাইটস থাকবে। এবং রিলেশনশিপকে কি বলছে এখানে? রিলেশনশিপকে বলছে যে সম্পর্ক স্থায়ী হয়। ঠিক আছে? আমরা যদি দেখি নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? ম্যারেজ রিকোয়ার্স সোশ্যাল অ্যাপ্রুভাল। বিয়ের একটা সামাজিক অনুমোদন প্রয়োজন হয়। ঠিক এই কারণেই কিন্তু আমরা যখন কোনো বিয়ের অনুষ্ঠান দেখি সেখানে একটা মানুষের সমারোহ হয়, বিভিন্ন রকমের রিচুয়ালস ফলো আপ করা হয় এবং আফটার দ্যাট কিন্তু কমপ্লিট হয়, যেটাকে আমরা কমনলি সোশ্যাল ম্যারেজ বলে থাকি। The relationship between men and women just have social approval without which marriage is not valid. কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে বর্তমানে এই বিষয়টা খুব একটা প্রাসঙ্গিক নয়, কিন্তু কিছু ক্ষেত্রে আগে বলা হতো যে যতই আমরা অ্যাকর্ডিং টু ল ম্যারেজ হয় না কেন, উই হ্যাভ টু কন্ডাক্ট আ সোশ্যাল গ্যাদারিং, যেখানে আমরা সবাইকে জানাবো দ্যাট উই আর টুগেদার এবং আমরা একটা নতুন আমাদের লাইফ শুরু করতে চলেছি। বলছে যে যদি ম্যারেজ ইজ নট ভ্যালিড ডিউ টু দ্য সোশ্যাল অ্যাপ্রুভাল, কারণ সোশ্যাল অ্যাপ্রুভাল যদি আমি না পাই তাহলে কিন্তু ম্যারেজ ভ্যালিড হয় না। নাম্বার 5 কি বলছে? এস্টাবলিশেস ফ্যামিলি। তার মানে ফার্স্ট ম্যারেজ, আফটার দ্যাট ফ্যামিলি ইজ ফর্মড। বলছে যে ম্যারেজ এস্টাবলিশেস আ ফ্যামিলি। ফ্যামিলি হেল্পস ইন প্রোভাইডিং ফেসিলিটিস ফর দ্য প্রোক্রিয়েশন অ্যান্ড আপব্রিঙ্গিং অফ চিলড্রেন। ম্যারেজ কি করছে? ম্যারেজ একটা ফ্যামিলি তৈরিতে সাহায্য করছে এবং ফ্যামিলি হেল্পস ইন প্রোভাইডিং ফেসিলিটিস ফর দ্য প্রোক্রিয়েশন অ্যান্ড দ্য আপব্রিঙ্গিং অফ চিলড্রেন। এবং তার সাথে সাথে কি করছে? শুধুমাত্র যে বিবাহ পরবর্তী সময় আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে দৃঢ়তা দেখতে পাই তা নয়, তা কিন্তু শিশুদের প্রজনন এবং তাদের লালন পালনেরও অনেকটা সুবিধা করে দেয়। Marriage creates, number 6, marriage creates obligations between husband and wife. The couple fulfill their mutual obligations on the basis of customs or rules. কি বলছে? যে বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে একটা পারস্পরিক বাধ্যবাধকতা তৈরি করে এবং স্বামী এবং স্ত্রী তারা বিভিন্ন নিয়মের ভিত্তিতে কিন্তু তাদের যে পারস্পরিক দায়িত্বটা পালন করে যায়। Number 7, marriage is always associated with some civil and religious ceremony. This social and religious ceremony provides validity to marriage. যেটা আমরা নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক যখন ডিসকাস করছিলাম, we already said that যে social marriage is very much important. Though modern marriage performed in court, still it requires certain religious or customary practices, যেটা আমরা আগেই ডিসকাস করলাম। দিস লাইন আমরা যতই কোর্ট ম্যারেজ করি না কেন, কোর্ট ম্যারেজেও কিন্তু সিঁদুর দান এবং মালা বদল ইত্যাদি কিন্তু হয়ে থাকে। And this is all for today's class. This is a free demo class. তোমাদের যদি আমার ক্লাস পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ইউজিসি নেট 2024 ডিসেম্বর এবং WB সেট 2024 ডিসেম্বরের জন্য প্রিপারেশন করতে পারো। বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ভার্সনেই তোমরা নোটস পাবে এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে তোমরা এই মেল আইডিতে মেল করতে পারো এবং এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে যেখানে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সো if you like my video then do like, share and comment and please subscribe. Thank you.